হ্যালো এভরিওয়ান, আমি সজীব আহমেদ, ইতালি বাড়ি শহর থেকে। আজকে আমি ফিরতেছিলাম, আমার সাথে এক বাংলা ভাইয়ের সাথে দেখা হলো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? আমার নাম মোবারক। মোবারক ভাই, আপনি আমাদের এই শহরে আসছেন কতদিন যাবত? আমি এই শহরে আসছি যে আজকে প্রায় 2 মাস চলতেছে। আমি ছিলাম আগে আপনার কালাবেরিয়াতে, তো এখন আমি আমার ভাইয়ের কাছে আসছি। ভাইয়ের এখানে রুম আছে। এখানে আপনার ভাই আছে? জি জি জি, আমি ক্যাম্পে ছিলাম, তো আমার ক্যাম্প থেকে সুবিধা আছে। খুবই বেটার অপশন যেহেতু আপনার ভাই আছে। মোবারক ভাই, আমরা যদি একটু পিছন থেকে ইতালি আসার গল্পটা জানতে চাই। বাংলাদেশ থেকে আপনি কিভাবে ইতালিতে পৌঁছাইলেন? আমি বাংলাদেশ থেকে আপনার দুবাই থেকে আপনার মিশর থেকে আপনার লিবিয়া। তো আমার আসলে হিস্টোরিটা অনেক বড়। আমি লিবিয়া থেকে আপনার আলজেরিয়া, তারপর তিনুসিয়া, তারপর ইটালিতে আসছি। আপনি কি এক চান্সে আসছেন? ওইখানে তো যতটুকু জানি যে গেম দিলে কখনো গেম ধরা খায়, কখনো এক চান্সে আসে। সেই ঘটনাটা একটু সংক্ষেপের মধ্যে যদি বলতেন আমাদেরকে। আমি গেম দিছিলাম অনেকবারই, আমি ধরা খেয়েছি অনেকবার। আপনার অনেক টাকা লাগছে, মাইর হয়েছে। আমি লিবিয়াতে থাকতে অনেকবার ধরা খেয়েছিলাম। মাইর বলতে মানে গেম ধরা খাওয়ার পরে আপনার গেম ধরা খাওয়ার পরে হচ্ছে আমাকে বিক্রি করার পর আমাকে থানা থেকে বাংলাদেশে যেরকম গরু কিনে নেওয়া হয় কোরবানে, এরকম আমাকে কিনে নেওয়া হয়েছিল। মানে ওইখানের জেল থেকে কিনে নেওয়ার পরে তারপর ওখান থেকে আপনার যে আমরা বাংলাদেশের মানুষ যেটাকে বলে ডাকাইত, ওই রকম আর কি, যে আমাকে লিবিয়া বা আপনার ইটালির লোকেরা জানে যে মাফিয়া। তো মাফিয়া ধরার পরে আমাকে নিয়ে একটা রুমে বন্দি করে রাখছিল। রাখার পর অনেক মারধর করছে, বাড়ি থেকে টাকার জন্য অনেক জবরদস্তি করছে। তো মারধর করছে বলতে আপনার কি ধরনের মারধর করছে? আপনার কি কোনো কাইটে সিরা ফলাইছে এরকম কোনো চিহ্ন যদি আমাদেরকে? জি 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 আছে আমার কাছে। আমাকে যে এমন মারছে যে আমার কাছে এরকম প্রুফ আছে। বা আমি মারধর খাইছি অনেকবারই, অনেক রকম ভাবে খেয়েছিলাম। তারপরে সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমাকে আপনার 2 হাত বেঁধে 2 পা বেঁধে উপর করে তারপর টাকার জন্য আমার ফ্যামিলিতে ভিডিও কল দিয়ে বা ভিডিও করে আমার ফ্যামিলিতে পাঠানো হয়েছিল। আপনার ওই যে স্টিল বলে, আমরা যে স্টিল বলি, স্টিলরা যে ওগুলোর গরম কইরা চুলার ভিতরে, তারপরে এই যে দেখেন আমার পেট পোড়া দিয়ে ফেলাইছিল। দর্শক দেখেন কতটা মানুষ আসলে কতটা অমানবিক হলে এই ধরনের কাজ, এই কাজগুলো আসলে বাংলারাই করে থাকে। এরা হইতেছে জেলের থেকে লোক কিনে নিয়ে যায় লিবিয়া। তো এত সমস্যার পরও আসলে এখন বর্তমান যারা লিবিয়া দিয়ে আসেন, এই সম্পর্কে আপনি কি বলতে চান? আপনি তো লিবিয়ার জীবনটা কতটা ভয়ঙ্কর সেটা আপনি ফেস করে আসছেন, এই সম্পর্কে আপনার কি বলো না, যে এখন লিবিয়া দিয়ে যদি কেউ ইটালি আসতে চায় সেই সম্পর্কে আপনি যদি আমাদেরকে বলতেন। আমি প্রথমেই বলবো যাতে কেউ না আসে এই পথ দিয়ে। যার টাকা থাকলেও যাতে না আসে, না থাকলেও যাতে না আসে। আমি মনে করি জীবনটা হচ্ছে সবচেয়ে সুন্দর জীবন, মানুষের একবারই পায় এই জীবন। যে আপনি একবার আপনার একটা জীবনটা চলে গেলে এমনটা না যে আপনি পরবর্তীতে জীবন পাবেন। আপনার পরবর্তীতে একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, ওরা আপনি ক্রিয়েট করতে পারবেন, পরে আবার আপনার জন্মগ্রহণ করবেন, এরকম কোনো ওয়ে নেই। তো আমি মনে করি যে এই লাইনে লিবিয়া দিয়ে আমি কাউরেই বলবো না যে আমার শত্রু, আমি তারাও বলবো না যাতে এই লাইন দিয়ে কেউ আসে। বাস আমি এই কথা বলতে চাই যে কোনো ফ্যামিলির কোনো সন্তান বা কোনো মা বাবার কাছে যদি বলে যে এই ফোন দিয়ে আমি যেতে চাই, বা আমি জানি যে মাদারীপুরের অনেক ছেলে সন্তান আসে, ফ্যামিলি ওদেরকে সাপোর্ট করে যে তুমি চলে যাও। হ্যাঁ, তো আমি মনে করি যে এই সাপোর্টটা কেউ যাতে কাউকে না করে। দর্শক আসলে ভাই লিবিয়ার ওই সমস্যাগুলো ফেস করে আসছে। ভাইয়ের সাথে যখন কথা বলতেছিলাম, দেখেন ভাইয়ের চোখ পুরো মনে হইতেছে টলমল করতেছে পানিতে। আসলে আপনি যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা ফেস না করবেন আপনি উপলব্ধি করতে পারবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাইয়ের জন্য ভাইয়ের ভবিষ্যৎ আরো সুন্দর হোক, দোয়া রইল। ভাই ভালো থাকবেন। ওকে ভাই, ইনশাআল্লাহ।